নমস্কার, আমার বাস্তু ফ্রি ক্লাসে আপনাকে স্বাগত। আজকের আমরা জানব যে বাস্তুশাস্ত্রে 5 এলিমেন্টের খুবই ইম্পর্টেন্ট ভূমিকা আছে। দেখুন, বাস্তুশাস্ত্র অ্যাকচুয়ালি 3000 বছরের পুরনো এই শাস্ত্র। এই শাস্ত্রের মধ্যে শুধু যে আপনি এইটা জিনিসটা এদিকে রাখুন, ঘরটা এদিকে করুন, রান্নাঘরটা ওদিকে রাখুন, এই এই জিনিসগুলো এই জাস্ট পরিবর্তন করুন তবেই বাস্তু ঠিক হয়ে যাবে, এটা কিন্তু টোটালি কনসেপ্টে ভুল। অ্যাকচুয়ালি বাস্তুশাস্ত্রকে প্রপারভাবে জানতে গেলে আপনাকে আগে এই 5 এলিমেন্টের ব্যালেন্সিং মেথডকে জানতে হবে। এই 5 এলিমেন্টের ব্যালেন্সিং মেথডকে জানার জন্য আমি আপনাদেরকে একটা সহজ চিত্র সামনে দিয়েছি। এই চিত্র থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে 5 এলিমেন্টকে ব্যালেন্সিং করা হয়। এইবার দেখুন, এখানে যে 5 এলিমেন্ট, আমি প্রথমে যে এলিমেন্টটার কথা বলবো সেটা হচ্ছে জল। এই জল এলিমেন্টটা অর্থাৎ ওয়াটার এলিমেন্টটা এই যে 8টা ডিরেকশনের মধ্যে কোন কোন জায়গাটায় অবস্থান করছে। এই যে ওয়াটার এলিমেন্টটা, এটা আপনারা কোন জায়গাটায় ধরবেন, এই নর্থের ঠিক মাঝামাঝি পোর্শন থেকে আর ইস্টের মাঝামাঝি পর্যন্ত এইটুখানি পোর্শনই হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের বলা হয়, এইটুখানি পোর্শন হচ্ছে ওয়াটার এলিমেন্টের জায়গা। ঠিক, আচ্ছা। এরপরে আসলো ফায়ার এলিমেন্ট। ফায়ার এলিমেন্ট কোন জায়গাটাকে বলা হচ্ছে? ফায়ার এলিমেন্ট হচ্ছে ইস্টের 50% অঞ্চল থেকে আর সাউথের 50% অঞ্চল পর্যন্ত এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এই এলাকাটাকে আমরা বলি ফায়ার এলিমেন্ট জোন। ঠিক আছে। এরপরে যে এলিমেন্টটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্থ এলিমেন্ট। এই আর্থ এলিমেন্ট অ্যাকচুয়ালি সাউথের 50% থেকে আর ওয়েস্টের 50% পর্যন্ত এই যে এইটুকুনি যে এলাকা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কি? আর্থ এলিমেন্ট। এটাকে বলা হয় কি? আর্থ এলিমেন্ট। ঠিক আছে, এটাকে আপনাকে বলি আর্থ এলিমেন্ট। তাহলে এরপরে যে এলিমেন্টটা যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে আপনার এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্ট অ্যাকচুয়ালি কি কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে? ওয়েস্টের মাঝামাঝি থেকে আপনার নর্থের মাঝামাঝি পর্যন্ত এই যে এলাকাটা আপনি দেখতে পাচ্ছেন, এই এলাকাটাকে আমরা কি বলি? এই এলাকাটাকে এয়ার এলিমেন্ট বলি। অর্থাৎ এইখানটায় আপনি কি দেখতে পাবেন? এখানে আপনি প্রচুর পরিমাণে এয়ার এলিমেন্টের সঞ্চারণ দেখতে পাবেন। এরপরে আরেকটি এলিমেন্ট পড়ে থাকে, সেটা হচ্ছে স্পেস এলিমেন্ট। এই স্পেস এলিমেন্টটা আপনি একদম এই মাঝখানে পাচ্ছেন। তাহলে 5 এলিমেন্ট কোথায় কিভাবে তার সজ্জাবিন্যাস রয়েছে সেটা আপনারা আজকের জানলেন। তবে এই 5 এলিমেন্টকে যদি প্রপারভাবে ব্যালেন্সিং করা যায় তাহলেই কিন্তু আপনার বাস্তু প্রপারভাবে ঠিক হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আবার আগামী দিনে নিত্য নতুন তথ্য নিয়ে আসবো, দেখতে থাকুন।